আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ, আজকে আপনাদেরকে দেখাবো বিভিন্ন সবজি দিয়ে কীভাবে মিক্সড সবজি রান্না করা যায় খুব সহজে। আমি এখানে কয়েকটি উপকরণ নিয়েছি। এর মধ্যে হচ্ছে গাজর, এখানে আছে টমেটো, একটা ফুলকপি, কয়েকটা বরবটি, একটা ছোট একটা পেঁপে, এবং সাথে আমি এখন এই যে পেঁয়াজগুলোকে ভেজে নিচ্ছি। এখানে আমি কিছু মাংস অ্যাড করে দিচ্ছি, মাংসগুলো এবং পেঁয়াজগুলোকে ভেজে নিচ্ছি। মোটামুটি আমার পেঁয়াজগুলো বেরেস্তা হয়ে গেছে। এখন আমি এখানে কয়েকটি দারচিনি আর কয়েকটি এলাচ এবং কয়েকটি লং অ্যাড করে নিব। আপনারা দেখতে থাকেন। এখানে আমি আমার পরিমাণ মতো লবণ নিয়ে নিয়েছিলাম। এখন আমি দিয়ে দিচ্ছি কয়েকটি তেজপাতা, এগুলোকে ভালো করে নেড়ে দিব। এবং এখানে আমি দিয়ে দিব কয়েকটি শুকনো মরিচ। এখন আমি দিয়ে দিব একটু পানি, যেহেতু লেগে না যায় এই জন্য আমি একটু পানি দিয়ে দিলাম। এখন আমি প্রয়োজনীয় মশলাগুলো দিয়ে দিব। এখন আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ, এরপরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো মরিচের গুঁড়ার পরে এখানে অ্যাড করে দিচ্ছি 3 চামচ আদা দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো রসুন বাটা দিয়ে দিচ্ছি। এরপর আমি দিয়ে দেবো এখানে পাঁচফোড়নের গুঁড়ো। আপনারা দেখতে থাকেন। পাঁচফোড়নের গুঁড়া দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি এখানে কয়েকটি আস্ত পাঁচফোড়ন আমি পরে দিব, এখন দেব না। একটু জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি। এখন এটাকে আমি ভালোভাবে একটু কষিয়ে নেব, কারণ যেহেতু এখানে আমি কিছু মাংস অ্যাড করছি, যার জন্য আমার একটু সময় নিয়ে একটু কষিয়ে নিতে হবে যেন মাংসটা কষিয়ে হয়ে যায়। আপনারা দেখতে থাকেন। এখন আমি মাংসটাকে ভালোভাবে কষাবো। মশলা কষিয়ে নেওয়ার এক পর্যায়ে আমি দিয়ে দিলাম কিছু কাঁচামরিচ। এখানে কাঁচামরিচের একটা ফ্লেভার আসবে, যেটা সবজির অনেক সুন্দর একটা সেন্ট বের হবে। এখন আমার মশলাটা কষিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি দিয়ে দেবো হচ্ছে সবজি। এই পর্যায়ে আমি সবজি দিয়ে দিচ্ছি। এখন আমি মশলার সাথে সবজিটা ভালোভাবে একটু নেড়ে চেড়ে দেবো যেন সবজিটা লেগে যায়। এখন আর আমার বেশিক্ষণ লাগবে না, অল্প কিছুক্ষণ লাগবে, যেহেতু আমি সবজিটা আগেই সিদ্ধ করে নিয়েছিলাম আর মশলাটাও ভালোভাবে কষিয়ে নিয়েছি। অল্প কিছুক্ষণের মধ্যে আমার একটা সুন্দর একটা সবজির ফ্লেভার চলে আসবে এবং সুন্দর একটি কালার চলে আসবে। আপনারা দেখতে থাকেন। আমি সবজিটা ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন আমি এর উপরে কিছু দিয়ে দিচ্ছি, কিছু পাঁচফোড়ন দিয়ে দিচ্ছি এর উপরে। আপনারা পাঁচফোড়নটা অবশ্যই দিবেন, কারণ সবজিটা পাঁচফোড়ন দিলে সবজি থেকে সুন্দর একটা স্মেল আসে এবং কি সবজিটা দেখতে অনেক সুন্দর লাগে। আমি পাঁচফোড়নটা দিয়ে দিচ্ছি আর এর সাথে কিছু অ্যাড করে দিব ধনিয়া পাতা। আর আপনাদের বাসার আশেপাশে এটা পেয়ে যাবেন, আর যদি না থাকে এটা না দিলেও হবে। আমি যেহেতু এর মাঝখানে কিছু ধনিয়া গুঁড়া দিয়েছি। এইভাবে যদি রান্না করেন অবশ্যই সবজিটা অনেক ভালো হবে এবং ফ্যামিলিতে যারা সবজি পছন্দ করে না তারাও এই সবজিটাও পছন্দ করবে। অনেক সুস্বাদু একটি সবজি রেসিপি হয়ে গেল আমার। সবাই সাথেই থাকবেন, ভিডিওতে লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করে দিবেন। এবং যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। পরবর্তী ভিডিওতে অবশ্যই এটাকে সংশোধন করে নেব। ধন্যবাদ সকলকে।